তারেক রহমান জিন্দাবাদ। যার দলকে মানুষের ভালো লাগবে সে সেই দলকে করবে, কিন্তু ইসলাম আমার অস্তিত্ব, আমার অনুভূতি, আমার ভালোবাসার ধর্ম। এই ধর্মকে নিয়ে যদি কেউ বিকৃত করতে চায়, এই ধর্মকে যদি কেউ ব্যবহার করতে চায় ব্যক্তি স্বার্থে, আমরা ছাড় দিব না, 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 ইনশাল্লাহ। ভাইয়ের আমার, ঐক্যবদ্ধ থাকবেন, এক থাকবেন। আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের ভিতরে যেন কোনো মানুষ ইবলিসের রূপ নিয়ে আপনার ভিতরে ঢুকে আপনার ধর্মকে নষ্ট না করতে পারে। সমাজে কিছু বিশৃঙ্খলিত লোক, উশৃঙ্খল লোক বিভিন্ন সমাজে ঢুকে ঢুকে মানুষের ভিতরে প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদেরকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে। আমরা যেন তাদেরকে প্রতিহত করি। পানিঘাটা, পরমেশ্বরপুর, জয়রামপুরবাসীর উদ্দেশ্যে আমার কোনো কিছু বলার নেই। এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের সন্তান, আপনাদের বুকের মালিক, আপনাদের মাঝে সারাটা জীবন কাটাইতে চাই। আপনারা আমাকে সংসদে নেবেন, এটাই আমি আশা করি। এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে প্রধানমন্ত্রী বানাবেন, এটাই কি আমরা আশা করি? এটাই আশা করি। প্রত্যেকটা বাড়ি বাড়ি চষে বেড়াবে, ধানের শীষের ঝান্ডা উড়াবে। প্রত্যেকটা বাড়ির ভোট ইনশাল্লাহ ধানের শীষের বাক্স ভরে দেবে। পারবেন না মা বোনরা? পারবেন না? পারবেন। আপনাদের গর্ভে জোর আছে, আপনাদের দুধে জোর আছে, তাই রবিউল ইসলাম নয়ন এত শক্ত এবং শক্তিশালী হয়ে ইনশাল্লাহ রাজপথে ছিল, রাজপথে আছে। জীবনের শেষ দিন পর্যন্ত জিয়া পরিবারের জন্য রাজপথে থাকব। এই জোর কি আমার একার? এই সাহস কি আমার একার? আপনাদের আপনাদের সাহস নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আমরা কারোর উপরে অত্যাচার করব না, সালিশ বিচার করে চাঁদাবাজি করব না, মাদক মুক্ত সমাজ গড়ব। পারবেন না আপনারা আমাকে এই ওয়াদা দিতে? বলেন তো, একটু হাত তুলে বলেন তো। মামেন, কলিজা ঠান্ডা হয়ে গেল। আমার এই 8 নম্বর ওয়ার্ডে যেরকম ভোট নিয়ে চিন্তা করা লাগবে না, এই 8 নম্বর ওয়ার্ড নিয়ে আমার কখনো চিন্তা করা লাগবে না যে গ্যাঞ্জাম হচ্ছে, কেউ কারো মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেললো, কেউ কারো জমি দখল করে নিল। আমি অত্যন্ত আনন্দিত। আপনাদেরকে নিয়ে যদি আমি চিন্তিত থাকি, অন্য মানুষের জায়গায় আমি কি করব?